আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ এবং কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা, বা অনেকে বলতে পারেন আগা শুকিয়ে যাওয়া বা আগা পোড়া বা মাথা পোড়া, এই রোগের সর্বোচ্চ কোন কোন ফাঙ্গিসাইড আছে যেগুলো ইউজ করলে আমাদের এই সমস্যা থেকে সমাধান পাবো। অর্থাৎ বাংলাদেশে এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকদের জন্য যারা পেঁয়াজ চাষ করেছেন, তো প্রতিবারই কিন্তু আমাদের কিন্তু এই পেঁয়াজের পার্পল ব্লজ বা আগা মরা বা আগা শুকিয়ে যাওয়া এই রোগের কিন্তু সমস্যা আমরা দেখতে পাই, বা এই রোগের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আসলে এটা থেকে আমাদের বাঁচার উপায় কি, কোন কোন ফাঙ্গিসাইড আমরা স্প্রে করতে পারবো, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে A to Z জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আশা করি বুঝতে পারবেন যে পেঁয়াজের আগা মরা বা পার্পল ব্লজ এই রোগটি যাদের হয়েছে, আর আপনাদের কোনো ধরনের সমস্যা থাকবে না এটার প্রতিকার নিয়ে। তো চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, মূলত ১ নাম্বার স্টেপ হচ্ছে পেঁয়াজের চারা অবস্থা থেকে কিন্তু আমাদের মূলত এই সমস্যাই দেখা দেয়। অর্থাৎ আগামরা এই সমস্যা কিন্তু চারা অবস্থা থেকে একদম পেঁয়াজ হারভেস্ট করা পর্যন্ত আমাদের জমিতে লেগে থাকে। তো হালকা পাতলা মাথা পুড়ে গেলে কোনো সমস্যা নেই, বাট যদি বেশি হয়ে যায়, এটার আক্রমণের মাত্রা যদি আমরা কমাইতে না পারি বা প্রতিকার না করি, তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের ফলন প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে। তো ১ নাম্বার স্টেপ হচ্ছে এটার সর্বপ্রথম যে ফাঙ্গিসাইডের কথা বলবো সেটি হচ্ছে বায়ার কোম্পানির অ্যান্ড্রাকল। দর্শক বন্ধুরা, অ্যান্ড্রাকল এটি হচ্ছে চারা অবস্থা থেকে যে কোনো অবস্থায় আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় যখন দেখবেন আক্রমণটি শুরু করেছে তখন আপনারা স্প্রে করতে পারবেন। এটা অনুমোদন মাত্রায় স্প্রে করতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে সিনজেন্টা কোম্পানির রিডুমিল গোল্ড। এটা মূলত আমাদের কিন্তু পেঁয়াজ সহ অন্যান্য ফসলে ব্যবহার করে থাকি আমরা। তো মূলত দর্শক বন্ধুরা, যদি পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা এটা চারা অবস্থা থেকে যে কোনো অবস্থা যদি আক্রমণ করে সামথিং পরিমাণে, অর্থাৎ হালকা পাতলা আক্রমণ করেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিডুমিল গোল্ড প্রতি লিটারে 2 গ্রাম করে স্প্রে করতে পারবো। তাহলে মোটামুটি আমাদের কিন্তু এই পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা এ রোগটা ওখানে থেমে যাবে, পরবর্তীতে আর বেশি হবে না। এখন আমাদের কিন্তু এটা যত বেশি শীত পড়বে আমাদের আগাটা কিন্তু তত বেশি মরতে শুরু করবে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের আপডেট নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু নর্মাল ফাঙ্গিসাইড থেকে আমাদের ভালো ফাঙ্গিসাইডের দিকে যেতে হবে। তো সেক্ষেত্রে পরবর্তী স্টেপ হচ্ছে রোবরাল। এটি হচ্ছে অটো কোম্পানি একটি ফাঙ্গিসাইড, যেটা পেঁয়াজে একবার স্প্রে করলে মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমাদের আগামরা রোগ সহজে আক্রমণ করতে পারবে না, এবং যেটা আক্রমণ করেছে জাস্ট সেখানে থেমে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা রোবরাল এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধুরা, কিন্তু অনুমোদন মাত্রায় স্প্রে করতে হবে, বেশি পরিমাণে করা যাবে না। অর্থাৎ প্যাকেটে গায়ে যেটা লেখা আছে সেই অনুযায়ী স্প্রে করবেন। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ 325 SC। এই ফাঙ্গিসাইডটি কিন্তু অত্যন্ত ভালো, এটা আমাদের প্রায় প্রতিটি ফসলে কিন্তু ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে দর্শক বন্ধুরা, সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ এটি কিন্তু পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা রোগের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে, এবং আপনারা চাইলে এটা প্রতি লিটারে 1 মিলি করে স্প্রে করলে মোটামুটি আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু কোনো রকম আগামরা বা পার্পল ব্লজ রোগের আক্রমণ জমিতে আসতে পারে না, এবং যেটা আক্রমণ করেছে সেখানে থেমে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চাইলে কিন্তু আপনারা এমিস্টার টপটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আপডেট। সেটা হচ্ছে আরেকটি জনপ্রিয় ফাঙ্গিসাইড হচ্ছে মিরাভিজ ডুও। এটাও কিন্তু সিনজেন্টা কোম্পানির নতুন একটি ফাঙ্গিসাইড, যেটা পেঁয়াজের জন্য রেজিস্ট্রেশন করা আছে। এটা পেঁয়াজ তার অন্যান্য ফসলে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে অন্য একদিন আলোচনা করা হবে। তো মিরাভিজ ডুও এই ফাঙ্গিসাইডটা কিন্তু অত্যন্ত ভালো পেঁয়াজের জন্য। তো চাইলে আপনারা নিঃসন্দেহে কিন্তু এই মিরাভিজ ডুও এটা ব্যবহার করলেও আপনাদের পেঁয়াজের পার্পল ব্লজ বা আগা মরা বা আগা শুকিয়ে যাওয়া 100% ভালো হয়ে যাবে। দর্শক বন্ধুরা, পরবর্তী স্টেপ হচ্ছে লুনা। এটা কিন্তু বায়ার কোম্পানির সবচেয়ে জনপ্রিয় একটি ফাঙ্গিসাইড। এটার প্রাইস একটু বেশি, অর্থাৎ এটা মার্কেট প্রাইস একটু বেশি এবং সব জায়গাতে পাওয়া যায় না। বাট লুনা এই ফাঙ্গিসাইডটি কিন্তু ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকরা ব্যবহার করতে পারেন। তো লুনা সবচেয়ে ভালো, এটাও কিন্তু আপনারা নিঃসন্দেহে কিন্তু পেঁয়াজে ব্যবহার করতে পারবেন, একদম কোনো সমস্যা নেই। অবশ্যই অনুমোদন মাত্রায় স্প্রে করতে হবে। এটা মূলত স্প্রে করলে আমাদের পেঁয়াজের আগা মরা বা আগা শুকিয়ে যাওয়া এই রোগের জন্য সবচেয়ে ভালো কাজ করে থাকে। তো দর্শক বন্ধুরা, পরবর্তী স্টেপ হচ্ছে বায়ার কোম্পানির আরেকটি ফাঙ্গিসাইড আছে, সেটি হচ্ছে নাটিভো। তো দর্শক বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই নাটিভো এই ফাঙ্গিসাইডটিও ব্যবহার করতে পারেন অনুমোদন মাত্রায়। তো মোটামুটি দর্শক বন্ধুরা, যেগুলো ফাঙ্গিসাইডের নাম বললাম, অ্যান্ট্রাকল, রিডুমিল গোল্ড, রোবরাল, এমিস্টার টপ, মিরাভিস ডুও, লুনা এবং নাটিভো, এই 7টা ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা কিন্তু সবগুলোই ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। তবে আপনাদের সামথিং আক্রমণ করলে বা অল্প পরিমাণে, সেক্ষেত্রে অ্যান্ট্রাকল এবং রিডুমিল গোল্ড ব্যবহার করতে পারেন। কিন্তু বেশি পরিমাণে যখন আক্রমণ করবে তখন আপনারা ঘুরিয়ে ফিরে এই ফাঙ্গিসাইডগুলো আলাদা আলাদাভাবে স্প্রে করবেন। সবগুলো একসাথে মিশে স্প্রে করবেন না, আপনাদের যা যেটা ভালো মনে হয় এগুলোর মধ্যে আস্তে আস্তে পরিমাণ মতো সপ্তাহে একবার করে স্প্রে করবেন। মোটামুটি দেখবেন পেঁয়াজের আগা মরা বা আগা শুকিয়ে যাওয়া 100% একদম
নির্মূল হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটা নতুন হিসেবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এবং নেক্সট টাইম নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।